এই সমস্ত মেধাবী ছাত্রদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়া আলাদা করে ট্রেনিং নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই সময়, সাম্প্রতিক সময়, ঠিক কয়েকদিন আগেই ফেসবুকের মালিক মেটা সেখানকার তাদের সঙ্গে, তাদের এক আধিকারিকের সঙ্গে বিশেষ বৈঠক করেছে। মোহাম্মদ ইউনুস বিশেষ বৈঠক করেছিলেন মেটা আধিকারিকের সঙ্গে, এবং সেই সময় তাকে লম্বা একটা তালিকা দেওয়া হয়েছিল যে কোন কোন শব্দ যদি তাদের দেশ থেকে আপলোড করার সময় ব্যবহার করা হয় তাহলে সেই শব্দগুলোতে যাতে স্ট্রাইক মারে, সেই ভিডিওগুলোতে স্ট্রাইক মারে এবং সেই ভিডিওগুলো না চলে, না দেখা যায়, সেই প্রোফাইলগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। এরপর আরও নতুন তথ্য দিচ্ছি আজকে। এই মুহূর্তে সোশ্যাল স্লিপার সেল তৈরি করছে বাংলাদেশ। কি আছে সোশ্যাল স্লিপার সেলে? এখানে একাধিক ভুয়ো গ্রুপ তৈরি হচ্ছে। মূলত সবটাই মেধাবী পড়ুয়াদের নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সেই পড়ুয়াদের তৈরি করা হচ্ছে। তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোথায় কি জিনিস, কি অ্যালগরিদম কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হবে, কোন ভিপিএন থেকে কিভাবে লগ ইন করা যাবে। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টে গ্রুপের মাধ্যমে তারা কানেক্টেড থাকছে। কোথাও কখনো টার্গেট কোনো প্রোফাইল করা হলে সেই প্রোফাইলে গিয়ে কমেন্ট সেকশনে গিয়েও তারা আগে থেকে বিভিন্ন অ্যানিমেটেড ঘৃণামূলক, বিদ্বেষমূলক, জঘন্য, ভারত বিদ্বেষী, ভারত বিরোধী অ্যানিমেটেড গ্রাফিক্স পোস্ট কমেন্টের জন্য তৈরি রাখছেন। এবং যখন সেখানে তারা ঢুকছেন, একসঙ্গে 100 জন ঢুকছেন। এক একজন যদি 100 খানা করে ভুয়ো প্রোফাইল তৈরি করেন তাহলে তার মাপ, তাহলে এক একটা এই ধরনের স্লিপার সেল কতগুলো ভুয়ো প্রোফাইল হ্যান্ডেল করছে ভাবতে পারেন। ফিরহাদ হাকিমরা কিছুই জানেন না, কিন্তু চুপি সারে অন্য রকমের সোশ্যালের যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। আপনি হয়তো দুম করে ভাববেন যে আমার তো ফ্রেন্ড লিস্টে কোনো বাংলাদেশি নেই, তাহলে এত বাংলাদেশি কমেন্ট কোত্থেকে আসছে কারণ তারা এটা নিয়েই কাজ করে যাচ্ছে। খুব সংক্ষেপে দুটো রিয়াকশন নিয়ে নেব। অরিত্র, কি বলবেন? দেখুন, প্রথম কথা এই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সাইবার অ্যাটাক এটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ 2-3টেভাবে পরিকল্পনা করছে। আপনি যেগুলো বলছেন তার সাথে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মানে যে বর্ডার স্টেটগুলো আমরা বাংলাদেশের সাথে শেয়ার করি সেই স্টেটের মানুষদেরকেও কিন্তু হানিকম করে বের করে নেওয়ার জন্যে কিছু ভুলভাল লিঙ্ক, কিছু প্রমোশনাল ভিডিও, এগুলোর মাধ্যম দিয়েও কিন্তু এখানকার কিছু ছেলে মেয়েকে ব্রেন ওয়াশ করে একটা রিলিজিয়াস মৌলবাদ প্রচার করবার চেষ্টা হচ্ছে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে মুসলিম মানেই তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন স্টাইল অ্যান্ড কম্পোজিশন ডিফারেন্ট, কিন্তু আমাদের এখানকার ইসলাম সম্প্রদায়ের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের মধ্যে এই কট্টর মৌলবাদ কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, কোরআনকে ভুলভাবে ইন্টারপ্রেট করা যায়, এই অসম প্রচেষ্টাগুলোর জন্য এখানকার মাদ্রাসাগুলোকেও ব্যবহার করা হতে পারে, এরকম ইঙ্গিত কিছুদিন বাদে এত খারিজি মাদ্রাসা, হাজার 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 খারিজি মাদ্রাসা বামমূল থেকে চলছে। এখন বাবারা বলবেন তারা শোনেননি, এই এত খারিজি মাদ্রাসা ফিরহাদ হাকিমরা বন্ধ করতে পারছে না। তারা জানেন না খারিজি মাদ্রাসাতে জসিমউদ্দিন রহমানের বই পাওয়া যায়, সেটা উস্কানিমূলক নয়। ফিরহাদ হাকিম এখন জয় হিন্দ বন্দে মাতরমকে উস্কানিমূলক বলছেন। আমি একদম এক লাইনে খালি এটুকু বলতে চাই, বাম আমলেও শুনেছিলেন, আপনার মনে আছে বুদ্ধবাবু কি মন্তব্য করেছিলেন? পরবর্তীকালে দলের চাপে তাকে পেছনে হটতে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি সত্যি রাজ্যের মানুষের নিরাপত্তা চান, অবিলম্বে খারিজি মাদ্রাসা বন্ধ করুন। আর একটা শেষ কথা বলতে চাই যে বারবার, হাজারবার বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। আর পীযূষ, তোমরাই যথেষ্ট, বিএসএফ কে লাগবে না, দেখিয়ে দাও চলবে বিজেপি বাংলাদেশি গাধা গুলোকে। নাকি ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের পরে এই ধরনের স্লোগান থেকে সরে আসবেন আপনারা? সীমান্তে যদি বাংলাদেশ থেকে কেউ এগিয়ে আসে, রেড়ে করে তেড়ে আসে, কি করবেন? শেষ করব আপনার কথা দিয়েই। আমরা অবশ্যই ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ, আমরা ভারতের দিকটা দেখবো। আমরা ইউনিট সরকারের দিকে দেখবো না। যারা যে দেশে গণতন্ত্র নেই তাদের দিকে আমরা দেখবো না, টোটালি দেখবো না। আমাদের স্লোগান হচ্ছে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, হিন্দুস্তান জিন্দাবাদ। একদমই তাই। এই স্লোগানগুলোকে যদি মনে হয় এখনো ফিরহাদ হাকিমের দেশ মানে উস্কানিমূলক স্লোগান, তাহলে আমার মনে হয় ফিরহাদ হাকিম প্লিজ একবার আরেকটা জেনে দেখুন যে ধরনের উস্কানিমূলক মন্তব্য আরও কি কোন জায়গায় ছড়ানো রয়েছে। তারপর আমরাও আরেকবার ভেবে দেখবো আপনার দাওয়াত ইসলামে কিভাবে প্রতিক্রিয়া জানানো যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।